আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে আমি বলতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক, এটাই আমার কামনা। কোরআনের ৩ নম্বর সূরা আল ইমরান এর ১৫৯ নম্বর আয়াতের একটি পোর্শনে আল্লাহ বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তুমি ইরাদা করবে কোনো ভালো কাজের, তখন আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবে। তো আল্লাহ তাআলার উপরে ভরসা রেখেই মূলত আমি এই সেবা পার্টির কাজ চালিয়ে যাচ্ছি। আপনাদের সকলের সাপোর্ট কামনা করছি এবং আমি মূলত আমার জীবনকে সত্য বলার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, মানুষকে নিরোগী রাখার জন্য আমি সাধনা করে যাচ্ছি। আপনাদের যার ইচ্ছা আমাদের সাথে আপনারা জুড়তে পারেন, আর যার ইচ্ছা আমাদেরকে প্রত্যাখ্যান করতে পারেন। কারণ স্বাধীনভাবে আপনাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা সবাই স্বাধীনতা চাই। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশবাসীদেরকে বলতে চাই, মনে রাখবেন, যখন এদেশের নেতারা কখনো কোনো ব্রিজ বানানোর, কোনো সাঁকো বানানোর, কোনো পুল বানানোর, রাস্তা বানানোর সংকল্প করবেন এবং সদিচ্ছা ভাব প্রকাশ করবেন, তখন সেটা কখনো অসম্ভব হবে না। সেটা অসম্ভবের কিছুই থাকবে না, ধাপে ধাপে সেটা হতেই থাকবে। কারণ আপনার ইরাদার উপরে, আপনার আকাঙ্ক্ষার উপরে, আপনার নিয়তের উপরে যখন আপনি গামজান হবেন, কাজ করতে শুরু করবেন, সেটা একদিন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এদেশের নেতারা যেদিন দুর্নীতি বর্জন করে দেশের মানুষের সাথে মিশুক হবেন, সেদিন থেকেই মানুষ এদেশে আদব কায়দা শিখবে, প্রেম এবং মহব্বত শিখবে। যে দেশের নেতারা সত্যবাদী এবং সত্যনিষ্ঠা হয়, সে দেশের মানুষেরা ক্রমান্বয়ে ভ্রষ্টাচার থেকে বিদায় নিতে থাকে। এটা আমাদের জানা উচিত। আর প্রকৃতপক্ষে সৎ এবং হৃদয়বান দীনদরদী নেতারা দেশের জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকে। আপনারা সবাই মনে রাখবেন এই কথাটি। একজন দীনদার নেতা দেশের মানুষদেরকে পাপ থেকে এবং কলঙ্ক থেকে মুক্ত করতে চেষ্টা করে, আর একজন ভ্রষ্টাচার নেতা দেশকে কলুষিত করে, যা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলের সাপোর্ট চায়। আসুন আমরা সবাই মিলে সংকল্প করি যে একটি সুন্দর বাংলাদেশ গড়ে বিশ্বের ইতিহাসে আমরা দেখিয়ে দিব এবং ভ্রাতৃত্বের জিঞ্জির আমরা এখানে কায়েম করব। আল্লাহ আমাদের সবারই সহায় হন। বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশে সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক, এটি আমাদের মূলত কামনা।